আজকে খুনি সে পলাতক আসামি, তার নামে ওয়ারেন্ট বের হয়েছে, সে ভারতে আছে। আমরা ভারত সরকারকে বলবো এই খুনের মামলার আসামিকে দ্রুত বাংলাদেশে ফেরত দেন। আর যদি এই খুনের মামলার আসামি ভারতে থেকে সে যদি কোনো অপতৎপরতার চেষ্টা করে এবং ভারত থেকে যদি সে কোনো বক্তব্য দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরাও সেভেন সিস্টারের নেতাদেরকে এখানে এনে, সেভেন সিস্টারের বিদ্রোহী নেতাদেরকে এখানে এনে আমরাও সেভেন সিস্টার এবং ভারতের বিরুদ্ধে আমরাও বক্তব্য দেবো ইনশাআল্লাহ। 2011 সালে খালেদা জিয়াকে করছিল, বাড়ি থেকে উচ্ছেদ করছিল, আজকে তার একই অবস্থা হলো, এটা কি বলবেন? এই জন্য আমরা বলি কখনোই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভালোবাসেন না। ওই সময় খালেদা জিয়াকে যেভাবে টেনে হিঁচড়ে নামানো হয়েছিল আমরা দেখেছিলাম, আমরা বাংলাদেশে অবাক হয়েছিলাম যে একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রীকে এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীকে কিভাবে সম্মানহীনতার সাথে কোনো অসম্মান করে তাকে কিভাবে টেনে হিঁচড়ে নামানো হয়েছিল। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই একটা প্রতিফল এখানে দিয়ে দিলেন এই 32 নম্বর বাড়ি ধ্বংসের মাধ্যমে। সে তো এখনো অনলাইনে তার নেতাকর্মীদের বিভিন্ন উস্কানি দিচ্ছে, এটা সে একটা ধোঁকাবাজি। যদি তার নেতাকর্মী যারা বাংলাদেশে এখনো আছে তারা যদি বোকা হয়, তাহলে তারা মাঠে নামবে এবং তার পক্ষে প্রচারণা চালাবে। কিন্তু আমরা ওই বোকা নেতা কর্মীদের বলতে চাই যে পিঠের চামড়া গেলে, পাছার চামড়া গেলে কিন্তু তোমাদেরই যাবে। তোমাদের নেতা নেত্রী যারা বিদেশে পালিয়ে আছে, বিদেশে মৌজ মাস্তি করছে, আমরা দেখছি ওই যে যুবলীগের তাপস, তারপর তাপসের বড় ভাই, তার স্ত্রী এরা বিকিনি পরে তারা সমুদ্র পারে হাঁটছে, মৌজ মাস্তি করছে, তাদের কিছুই হচ্ছে না। তোমরা যদি নামো তাহলে কিন্তু জনগণ তোমাদের পাছার এবং পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। সবশেষ প্রশ্ন করবো, একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছে না, তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। আবারও দাবি জানাবো, এটা গণমানুষের দাবি। ওই বড় রাজনৈতিক দল সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা জনগণের ভাষা আমি মনে করি বোঝার চেষ্টা করুন। এখানে প্রত্যেক নাগরিকের, বাংলাদেশের খুনি আওয়ামী লীগ এবং তাদের দোসর বাদে অন্যান্য প্রত্যেক জনগণের দাবি হচ্ছে আওয়ামী লীগকে আইনের মাধ্যমে নিষেধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা। আমরা মনে করি প্রত্যেক রাজনৈতিক দল যেন এই ব্যাপারে ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করে এবং চাপ সৃষ্টি করে যেন আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা। ঠিক আছে, ধন্যবাদ।